হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো বিশ্বকাপের সেরা 10টি গান। হ্যাঁ, গানগুলোর লিঙ্ক পিন কমেন্টে থাকবে। আর বিশ্বকাপ মানে বিশ্বের মানুষদের কাছে নতুন আনন্দ। তো যাই হোক, আজকের এই বিশ্বকাপের গানের পর্বে বিশ্ব বাঙালি ভাইদের কাছে 1 লাখ লাইক আশা করতে পারি। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ, এটি হলো 2010 সালের সাউথ আফ্রিকা বিশ্বকাপের কলম্বিয়ান সিঙ্গার শাকিরার ওয়াকা ওয়াকা দিস টাইম ফর আফ্রিকা গান। এই গানটির ভিউ রয়েছে 3.2 বিলিয়নের উপরে। গানটি 2010 সালের ফুটবল বিশ্বকাপের নাম্বার 1 অফিসিয়াল থিম সং। এই সংটি বিশ্বকাপের আইকনিক সং। এছাড়াও রয়েছে সোমালিয়ান কানাডিয়ান সিঙ্গার ক্যাননের ওয়াভিন ফ্ল্যাগ গানটি। এই গানটির ভিউ রয়েছে প্রায় 400 মিলিয়ন। এই গানটি 2009 সালের অলিম্পিক গেমের সময় তৈরি করা হয়। 2010 সালে কানাডার সবচেয়ে জনপ্রিয় গান হয়ে ওঠে এটি। বিকজ গানটি ছিল কোকা কোলার স্পন্সরে। পরবর্তীতে 2010 সালে ফিফা বিশ্বকাপের অফিসিয়াল গান হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়। 2010 সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল, যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন এবং রানার্স আপ হয়েছিল নেদারল্যান্ডস। সো তারপরে 2014 সালে ব্রাজিল বিশ্বকাপের অফিসিয়াল থিম সং উই আর ওয়ান, যা ওলে ওলে নামে পরিচিত। এই গানটির বর্তমান ভিউ রয়েছে 850 মিলিয়নের উপরে। গানটির গায়ক হলেন আমেরিকান পিটবুল এবং জেনিফার লোপেস। এছাড়া 2014 সালের আরেকটি জনপ্রিয় গান লা 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 লা। গানটি গেয়েছেন শাকিরা এবং কালেন ব্রাউন। এই গানটির ভিউ রয়েছে 1.2 বিলিয়নের উপরে। আর যে গানে শাকিরা থাকে সে গান তো জনপ্রিয় হওয়ার কথাই। তো যাই হোক, গানটি হলো ব্রাজিল অনুষ্ঠিত 2014 সালে ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য তৈরি করা আরেকটি গান। আর এই গানটি নিয়ে ফুটবল প্রেমীদের বিশ্বকাপের আনন্দ আরো বেড়ে যায়। 2014 সালে বিশ্বকাপে জার্মানি চ্যাম্পিয়ন হয়েছিল এবং রানার্স আপ হয়েছিল আর্জেন্টিনা, যে ম্যাচটি এখন ইতিহাস হয়ে থাকবে। তো আর্জেন্টিনা সেই ম্যাচ হারার পর কার কি ফিল ছিল কমেন্টে জানাবেন, আর আর্জেন্টিনার সাপোর্টারকে সেটা অবশ্যই জানাবেন। এছাড়াও এক্সট্রা 2014 সালে রয়েছে সাইবেরিয়ান মিউজিক্যাল গ্রুপ ম্যাজিক সিস্টেম এবং মরক্কান গায়ক চাউকরি গান ম্যাজিক ইন দ্য এয়ার। এই গানটির ভিউ রয়েছে 400 মিলিয়নের উপরে, যদিও এটা ফিফার কোনো অফিসিয়াল গান ছিল না। এছাড়াও আলজেরিয়ান সিঙ্গার খালেদের চেস্ট লা ভি গানটিও ফুটবল প্রেমীদের মনে জায়গা করে নিয়েছে। গানটির ভিউ প্রায় 400 মিলিয়ন। গানটি 2012 সালে তৈরি করা হয়। আর এই গানটির সোলো ভার্সন ইন্ডিয়া এবং বাংলাদেশে প্রচুর জনপ্রিয়। গানগুলো শুনলে শরীরের পশম দাঁড়িয়ে যায়। যারা ফুটবল খেলাকে ভালোবাসে তারা এই সকল আবেগ বুঝে। সো তারপরে 2018 সালের রাশিয়া বিশ্বকাপের গান লাইভ ইট আপ। এই গানটির ভিউ রয়েছে প্রায় 40 মিলিয়ন। হ্যাঁ, এই গানটি গেয়েছেন আমেরিকান নিকি জেম, উইলি স্মিথ এবং আলবেনিয়ার লস্ট্রেফি। তো আপনারা সকলেই জানেন রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্স এবং রানার্স আপ ক্রোয়েশিয়া। এছাড়া উগান্ডার মাসাকিৎসের আফ্রিকান গান চ্যাম্পিয়ন। গানটি কয়েক বছর আগে আপলোড করা হলো। গানটি আফ্রিকানদের কাছে খুবই জনপ্রিয়। আর তাদের এই সকল গানগুলোর মাধ্যমে আফ্রিকান কিছু জনগোষ্ঠীর কষ্টের জীবনযাপনের চিত্র উঠে আসে। এছাড়াও 2014 সালের ব্রাজিলের আনঅফিসিয়াল একটি জনপ্রিয় গান রয়েছে। গানটির নাম ট্রু ব্রাজিল। এই গানটি হয়তো ব্রাজিল ফ্যানদের কাছে বেশি ভালো লাগবে। কে কে ব্রাজিল ফ্যান কমেন্টে জানাবেন। হ্যাঁ, গানটি গেয়েছেন বেঙ্গা বয়েস। তো শাকিরার আরো একটি গান দেখাতে ভুলে গেছিলাম, সেটা হলো ইফস ডোন্ট প্লাই। Shakira, Shakira. Oh baby when you talk like that
এই গানটির ভিউ রয়েছে 1.1 বিলিয়নের উপরে। গানটিতে সাকিরা সহ আরও ছিলেন হাইটেন র্যাপার উইকা লেফজেন। গানটি বিশ্বকাপের জন্য তৈরি না করা হলো, কিন্তু গানটি বিশ্বকাপের কারণে অধিক জনপ্রিয় হয়েছে। বলতে হবে বস, সাকিরা কণ্ঠ মানে কোটি মানুষের ভালোবাসা। সাকিরার নাম যদি কেউ প্রথমে শুনে থাকেন কমেন্টে জানাবেন, কারণ আমি তাকে দেখতে চাই। সো এরপর হচ্ছে 2022 সালে আলোচিত সমালোচিত ফিফার অফিসিয়াল বিশ্বকাপের সং লাইট দি স্কাই। এটি কানাডিয়ান মরক্কান নোরা ফাতি, ইরাকি রাহমা মেজহের এবং আরব আমিরাতের বিলকিস আহমেদ ফাতির গান। গানটিতে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি নোরা ফাতি থাকায় কে কে খুশি হয়েছেন কমেন্টে জানাবেন। তবে আমার কাছে 2022 সালে ফিফার অফিসিয়াল সাউন্ড ট্র্যাক হাইয়া গানটি ভালো লেগেছে। এই গানটি গেয়েছেন আমেরিকান সিঙ্গার ক্যারডোনা, ডেভিডো এবং জাপানের আইসা। এছাড়াও কোরিয়ান BTS বেন্দলের গাওয়া গান থাকবে 2022 বিশ্বকাপ সিরিমনিতে। তারা ইতিমধ্যে একটি গান গেয়েছেন, গানটি হলো গোল অফ দ্য সেঞ্চুরি। গানটি এক মাসে 40 মিলিয়নের বেশি ভিউ পেয়েছে। আর হ্যাঁ, 2022 বিশ্বকাপ কে নেবে কমেন্টে জানাবেন। বিশ্বকাপের পরে কমেন্টে এসে চেক করবো কাদের কথা ঠিক ছিল। আর হ্যাঁ, অবশ্যই জানাবেন কোন বিশ্বকাপের গানটি সেরা। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন অ্যান্ড ভালো আপনার চারপাশ।